এই যে শাক দেখতে পাচ্ছেন, এগুলো মটর কলাই শাক। ৯০ কাঠা জমিতে লাগাইছি। তা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর পেজটি ফলোদের সাথেই থাকবেন। পুরো ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ৯০ কাঠা জমিতে মটর কলাই শাকের চাষ করছি। সেই ৯০ কাঠা জমির কলাই শাক আজকে ভাঙতে আইছি। যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ৯০ কাঠা জমির মটর কলাই শাক। এই যে ভাঙতেছি এক এক করে। মটর কলাই শাক এমন একটি শাক যা সবার পরাণে চায়। অন্যান্য শাকের চাইতে এই মটর কলাই শাকের চাহিদা বেশি ও সুস্বাদ বেশি। মটর কলাই শাক কার কার প্রিয় কমেন্টে জানাবেন আর পেজটি ফলোদের সাথেই থাকবেন। মটর কলাই শাক কে না পছন্দ করে? কি স্বাদ, কি মজা! টাকি মাছ দিয়ে ভাজি করে খাওয়া সেই স্বাদ। কথা আছে ৯০ কাঠা জমিতে লাগাইছি, বুনাইছি, হয়েছে মাশাল্লাহ ভালো। তো শুধু মটর কলাই নাই, মটর কলাই ভিতর আবার গমও দিচ্ছে এই ৯০ কাঠা জমির ভিতর, দেখতে পাচ্ছেন। আরে এই যে যে গাংটি দেখতে পাচ্ছেন, এই গাঙ্গের নাম আসলে কুমার নদী, মরা কুমার। ভালোই পানি আছে এই বছর। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের যদি একটু জানাই, আমার এই ৯০ কাঠা জমিতে এই গম কলাই চাষের পিছনে খরচ গেছে সরাসরি ৩৫ লাখ টাকা। এই ৯০ কাঠা জমিতে চাষাবাদ করছি, খরচ হয়েছিল ৩৫ লাখ টাকা। এই ৩৫ লাখ টাকা আমি কিভাবে উঠাবো এই ভাবতেছি। মোটামুটি ভালো হয়েছে, তারপরে যাই হোক, শখের তোলা ৮০ টাকা। খেতটা ভালো হয়েছে, তারপরেও লস হয়, হোক সমস্যা নাই। ৩৫ লাখ টাকা তো নয়তো ২ লাখ টাকা কম হবে এই আর কি। আসলে ভাঙতেছে, দেখতে পাচ্ছেন এই যে ভাঙছি, এই যে হলো ঢিস, কিছুটা ভাঙে রাখছি, এই যে আবার রাখলাম। এরকম ভাঙতে ভাঙতে পুরো ডিশ ভরে ফেলবো। পুরো ডিশ না হলেও কিছুটা বাকি থাকবে। সেই পুরো ডিশের কিছুটা বাকি থাকার আগ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর পেজটি ফলোদের সাথেই থাকবেন। এই শাক ভাঙার নিয়ম হচ্ছে, এক ডুগা রেখে রেখে ভাঙার নিয়ম। উপরে এক ডুগা থাকবে, তার নিচ থেকে ভাঙতে হবে। তো প্রতি বছরই কম বেশি বুনাই, এই বছর একটু বেশি বুনাইছি যাতে সবাইকে দিয়ে খাইতে পারি। এই জন্য মেহমান বাড়ি পাঠাবো, এই জন্য শাক ভাঙতেছি। অনেকেই কি করে শাক ভেঙে নিয়ে যায়, এই বছর সেরকমটা হয় নাই, কিন্তু তার ব্যতিক্রমটা হয়েছে এর চারপাশে যে জাল দেওয়া ছিল এই জাল কেটে দিছে। জালে যে রশি থাকে সেই রশি কেটে দিছে। এই যে যে শাক দেখতে পাচ্ছেন, এই শাক ভাঙার নিয়ম হচ্ছে হলো, এই শাক ভাঙার নিয়ম হচ্ছে হলো একটা ডুগা রেখে উপরে যে ডুগা থাকবে তার নিচের ডুগা থেকে ভাঙার নিয়ম। অনেক আগে, বহু আগে, ১-১৫০ আগে ১৮০ কাঠায় এই মটর কলাই শাকের চাষাবাদ করতাম। এখন বর্তমান সময়ে ৯০ কাঠায় চাষ করি। তার কারণ হচ্ছে এই যে যে গাং দেখতে পাচ্ছেন, গাংটা হলো সংস্কার করা হয় ৫-৭ বছর আগে, ৬ বছর আগে এই গাং সংস্কার করা হয়, মানে গাং কাটে আর কি। গাং কাটার ফলে জায়গা জমি সব নষ্ট হয়ে যায়। এই জন্য চাষাবাদ কমাই দেই। ৯০ কাঠা জমিতে লাগাইছি, বুনাইছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর শাক। এই শাকগুলো ভাঙতেছি। বরাবরের মতো বলতে গেলে টাকি মাছ দিয়ে ভাজি করে খাইতে সেই স্বাদ। তো যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোদের সাথেই থাকবেন। আর ওই যে দেখছেন ঢিস, ওই ঢিসে হলো শাক থুচ্ছি। অনেক বড় একটা ঢিস আনছি, যে ঢিসে কমসে কম ৮০ মণ শাক ধরবে। ৮০ মণ শাক ধরবে, এত বড় একটা ঢিস আনছি। তো শাক ভাঙবো, থুবো, পরবর্তী সময় ৮০ মণ শাক আমি একাই মাথায় করে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।